এই পর্বে আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে ডোমেইন অ্যাড করতে হয় এবং ডোমেইনের পাশাপাশি একই সাথে আপনি সাবডোমেইনও ক্রিয়েট করতে পারবেন। সাবডোমেইন অথবা ডোমেইন অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব সার্চ টুলসে এবং এখান থেকে ডোমেইনস থেকে সার্চ করব। ডোমেইনসে ক্লিক করার পর আমরা যেই ডোমেইনটা অ্যাড করতে চাই সেই ডোমেইন থেকে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করছি এবং এখানে আমরা ওই ডোমেইনটা দিব। ফর এক্সাম্পল আমরা দিচ্ছি forexample.com এবং আমরা যেহেতু চাই যে ফর এক্সাম্পল এই ডোমেইনের নামে একটা রুট হোক, অর্থাৎ একটা ফোল্ডার হোক আমাদের পাবলিক এইচটিএমএল আন্ডারে, এবং পাবলিক এইচটিএমএল বাইরে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এভাবে রাখবো। আর যদি পাবলিক এইচটিএমএল ভিতরে রাখতে চাই সেক্ষেত্রে আমরা শেয়ার ডকুমেন্ট রুট এটাতে ক্লিক করে দেব। বাট এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে চাচ্ছেন। আমরা রিকমেন্ড করি পাবলিক এইচটিএমএল বাইরে রাখার জন্য, যাতে করে এটা প্রপারলি অর্গানাইজ থাকে। সেক্ষেত্রে আমরা সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফর এক্সাম্পল যেটা, এটা অলরেডি আমাদের জন্য ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে আমরা ডকুমেন্ট রুট পাচ্ছি। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট রুট থেকে যে কিছু আপলোড করবেন সেটা আপনার এই ফর এক্সাম্পল ডট কমে কিন্তু আপলোড হবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা পাবলিক এইচটিএমএল এর বাইরে আরেকটা ফোল্ডার হয়ে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এভাবে ডোমেইন অ্যাড করতে পারি। এখন আমরা যদি সাবডোমেইন অ্যাড করতে চাই সেক্ষেত্রে সেম ভাবে সাবডোমেইন ডট ফর এক্সাম্পল ডট কম, জাস্ট এভাবেই কিন্তু আমরা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলতে পারবো। খুবই সিম্পল এবং সাবডোমেইন গুলো এখানে শো করবে না, বাট যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার পর আমরা যদি একদম নিচের দিকে দেখি সেক্ষেত্রে সাবডোমেইন ডট ফর এক্সাম্পল ডট কম এটা শো করছে এবং এটার জন্য কিন্তু আলাদা একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ সাবডোমেইন ডট ফর এক্সাম্পল ডট কম দিয়ে আমরা এখানে গিয়েও কিন্তু আমাদের সকল ফোল্ডার বা আমাদের সকল ফাইল আপলোড করতে পারি। এবং এটা খুবই সিম্পল, যে কোনো সমস্যা বা সহযোগিতা আমাদের লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে আমাদের নক করতে পারেন। এছাড়া যে কোনো মেজর ইস্যুতে টিকেট ওপেন করতে পারেন, আমাদের টিম আপনাকে অবশ্যই হেল্প করবে। ধন্যবাদ।